চলে এসেছে বন্ধুরা। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক একটু দেরি হয়ে গেল আসতে। আজকে আমাদের টপিক দিয়েছে জেবা হাসান। খুব সুন্দর টপিকটা, আমি একটু বলছি। সেটা হচ্ছে ও লিখেছে, তো ও লিখেছে যে আমি চাইবো আমার জীবন হোক দিনের সূর্যের মতো, আমার জীবন হোক দিনের সূর্যের মতো, এত আলো এত তাপ আসুক যে যা কিছু লুকোনো সব সামনে দেখতে পাই এবং তাদেরকে ঠিক করে নিতে পারি। যা কিছু মিইয়ে যাওয়া তাদেরকে সেই তাপে আবার নতুন করে নিতে পারি। খুব সুন্দর, খুব সুন্দর। মানে জেবার কথা বলছি, জেবার সঙ্গে আমার ইউটিউবেই আলাপ। এত এত মানে এত সুন্দর একটা সোল। মানে এর আগেও যখন মানুষ আমাকে নিয়ে মানে আমার মেয়ে আমায় বলে, মা তোমার নজরে কি সব পড়ে? হ্যাঁ, আমার নজরে সব পড়ে। আমি হয়তো বলি না বা আমি আলোচনা করি না, কিন্তু আজকে ইচ্ছা হচ্ছে বলতে, তাই বলছি। একটা সময় আমাকে নিয়ে নানা রকম মানে কথা হয়েছিল, যে বিভিন্ন রকম, সেই কথার মধ্যে আমি আর যাচ্ছি না। তো সেই সময় আমি দেখেছিলাম যে জেবা কিন্তু মানে ওর কমেন্টে, ওর মাঝে মধ্যে যখন আসে চোখের সামনে, তখন খুব অদ্ভুত লাগে। মনে হয় যেন ওকে তো কেউ বলে দেয়নি, ও তো আমাকে চেনে না, ও তো আমাকে ইউটিউবের মাধ্যমেই দেখছে, তো আমাকে কি করে বিশ্বাস করলো? সবাই যখন খারাপ বলছে, সবাই যখন বলছে যে এই হ্যাশট্যাগ আমরা সকলের এই ওই নানা রকম, কিন্তু জেবা কিন্তু একদম সে কি একটা হিন্দিতে কথা আছে না, এড়ে রাহা, মানে ওই মনে আসছে না কথাটা, মানে ও কিন্তু একদম সেই ওটাতে মানে একদম মানে কি বলবো, মানে একদম ইয়ে করে আছে যে না, যতটা খারাপ তোমরা বলছো রঞ্জনা ওরকম না, এরকম। তো সেটাই বলছি যে ও তো সত্যি সূর্যের আলোর মতো। তো সূর্যের আলোর মতো মানে কি? সূর্যের আলোর মতো মানে হচ্ছে সেই অ্যাওয়েকেনিং। তো সারা মানে আকাশটা মানে মেঘে ঢেকে গেছে, একদম কালো, ঘন কালো, কিন্তু যেই মুহূর্তে সূর্য ওঠে, মানে ওই জ্ঞানের আলো বা ওই অ্যাওয়েকেনিং বা বোঝার ক্ষমতা। অ্যাওয়েকেনিং মানে আর তো কিছু না, ওটা হচ্ছে ওই বুঝতে পারা। বা হিংসের ঘন কালো মেঘ, মানে এতটাই হিংসে যে আমি বুঝতেই পারি না এটাকে হিংসে বলে। ও আচ্ছা, একমাত্র ঈশ্বর সামনে এসে দাঁড়ালে যদি বুঝিয়ে দেয়, তাহলে হয়তো বুঝবে যে ও আচ্ছা এটা কি হিংসে বলে। কিন্তু হিংসে এমনই জিনিস যে সূর্যের আলো মানে ঘন আলো, ওই জ্ঞানের আলো না পৌঁছলে হিংসে কিন্তু মানে যায় না। মানে এগুলো এতটাই প্যাটার্ন, মানে যায় না। মানে যেরকম এক একজনের এক এক রকম, সেগুলো ওই অ্যাওয়েকেনিং, মানে সূর্যের আলোর মতো ওই অ্যাওয়েকেনিং। তো সেটা কি করে হবে? সেটা তো ম্যাজিক নয়। আমরা বলছে না প্রকৃতিতে যা কিছু আছে আমাদেরই ইমেজ, ওগুলো যা কিছু, মানে গাছগুলো বৃষ্টিতে যখন ধুয়ে যাচ্ছে, তখন বলছে না যে ভিতরে যা কিছু আছে সেগুলো ধুয়ে একদম, তোমার যদি কখনো মনে হয় যে পিছনে না বলে তুমি সামনে একরাশ বৃষ্টি নামাও, মানে এগুলো যারা একটুখানি সাহিত্য চর্চা করে তারা এই মানে ফর্মেশনগুলো খুব কানেক্ট করতে পারবে। বলছে যে নিজের জীবনে বৃষ্টি নামাও, বা অপরের জীবনে আমরা বৃষ্টি নামাতে পারি না, নিজের জীবনে বৃষ্টি নামাও, কেঁদে হালকা হও। বা এটা এক একটা স্টেজ, কিন্তু অন্যকে বিরক্ত নয়। বা আমি যখন বুঝতে পারছি যে সত্যি এটা তো হিংসে, আমি তো তাকে ভালো বলতে পারছি না, বা আমি পাল্লাতে আমি পেরে উঠছি না, সেগুলো কখন হয়? যখন আমাদের অ্যাওয়েকেনিং হয় না। যে এই পৃথিবীতে সবাই সবার একটা করে নিজস্ব কাজ নিয়ে জন্মায়। কেউ কাউকে, আমি যদি কাউকে বলি যে ও ওরকম, আমি পারছি না, তো হবে না। সেখানে জ্ঞানের আলো বা ওই অ্যাওয়েকেনিং আনতে হবে। যে বলছে না যে সূর্যের মতো, মানে অ্যাওয়েকেনিংটা সূর্যের মতো। তো সেটা প্রত্যেকটা ক্ষেত্রে আমি জেবার মধ্যে না ওই জিনিসটা খুব দেখতে পাই। মানে কি বলবো, ওর ওই আলো হয়ে, মানে মাঝে মাঝে আমাকে কমেন্ট করে, বা ও আমাকে হোয়াটসঅ্যাপে আমাদের যোগাযোগ আছে, ও মাঝে মধ্যে আমাকে লেখে নানা রকম জিনিস, কিন্তু ওকে না বলে দিতে হয় না। অদ্ভুত, ও নিজেই আবার সূর্যের মতো। মানে আমরা হয় না যে মাঝে মাঝে এরকম গুটিয়ে যাই, কিন্তু আবার আমরা কিন্তু ওই অ্যাওয়েকেনিংটা হয়। ও কি সুন্দর নিজেই আবার সেটাকে বলে, মানে কি ওর ওই অ্যাওয়েকেনিংটা আছে।
ওর ভিতরে সে প্রত্যেকটা মানুষেরই থাকে। এবার কথা হচ্ছে কেউ তো এসে খাইয়ে দেবে না, আমাকে উঠে খাবারটা নিতে হবে, হাতটা দিয়ে মুখে দিতে হবে খাওয়ার, তবে তো তো সেইটা ওর বোধ আছে যে হ্যাঁ মানে এটা। আর সবসময় খোলাভাবে ও ওই সূর্যের মতো, মানে ওর প্রেজেন্সটা না অদ্ভুত, একদম খোলা, মানে ভীষণ এমব্রেসিং। যেরকম সূর্য কখনো ডিস্টিংগুইশ করে না, মানে ওই মানে কি বলবো, এ খারাপ ও খারাপ, বা সূর্য কখনো কিন্তু কোনো সূর্য সববার মানে যদি খোলা থাকে আলো যাবে সেখানে। তো দেখি তাই যখন ওই ইস্ট থেকে ওয়েস্টে, যখন কলকাতা থেকে, আগে তো আমি ভীষণ ট্রাভেল করতাম, তো যখন আমি ওই ওয়েস্টে আসতাম তখন দেখতাম সূর্য কতক্ষণ অবধি থাকে, মানে সেই সন্ধে হয়ে গেছে 6:30 7টা বাজে, তখনও আলো, মানে জানলা করা যাচ্ছে না, এত তেজ। মানে অ্যাওয়েকেনিংটা মানে বলছি এটা রোজকার, মানে সূর্য যেরকম রোজ ওঠে, আমি যদি ভাবি যে আজকে আমি অ্যাওয়েকেনিং, মানে আমার অ্যাওয়েকেনিং এসে গেছে বা আমি বুঝে গেছি, তখনই জানবে যে আসেনি। তো এটা একটা জার্নি, এটা একটা লাইফ লং জার্নি, মানে প্রতিটি দিন আমাদের সূর্যর মতো উঠতে হবে। যেরকম জেবা লিখেছে যে দিনের সূর্য ও পছন্দ করে, ও বলছে যে দিনের সূর্যের আলোর মতো যে সব জায়গায় আলো করুক, আমার মনের গভীরে, যেখানে আমি আইডেন্টিফাই করতে পারি আমার ভুলটা, আর ও সেটা করে, মানে অকারণেই করে। ও এতটা, মানে ও বলতে থাকে মাঝে মধ্যে যে আমার এটা ভুল বা ওটা, মানে খুব কম মানুষ, খুব এরা না সংসারেও খুব মানে সংসারেও এদের খুব রেসপেক্টফুল লাইফ, মানে এদেরকে প্রকাশ করতে হয় না আমি এই আমি সেই, এদেরকে মানুষ চেনে, কেননা ভিতরে এতটা অ্যাওয়েকেনিং ওর কথাবার্তা, ওর সমস্ত জিনিসটায় বোঝা যায়। ওকে আমি বহুদিন আগে থেকে দেখি, বহুদিন মানে একদম প্রথম থেকেই দেখি, কিন্তু আলাপ হয়েছে ওর সঙ্গে আমার অনেক পরে। তো আমি একটা ঘটনা তোমাদের বলি এই সূর্য হওয়ার। তো জেবার কথাটা তো বললাম, ওকে আমার ওরকম লাগে, মানে ওর প্রেজেন্সটা আমার মনে হয় অ্যাওয়েকেন, মানে ও খুব বুঝতে পারে, ও রোজকার একটা জার্নি ও, মানে তো একটা মানে এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি, সেটা হচ্ছে সূর্য হওয়া। বলছে না যে আমিও হতে পারি অন্য মানুষের জীবনে, যেরকম সবসময় আমি বলি যে জেবার ওই অ্যাওয়েকেনিং নেচার বা অ্যাওয়েকেনিং ওই সত্তাটা, যেটা মাঝে মাঝে কমেন্ট করে, ওর কমেন্টগুলো এত সুন্দর হয় না, যারা ধরো আমার আলোচনা শুনছে না, যে আমি এত কথা বলছি বক করছি 8 ঘন্টা ধরে, শুনছে না, দরকার নেই শোনার, ওই কমেন্টগুলো যদিও দেখে, মানে কেউ যদি নতুন দেখে তারা কিন্তু কানেক্ট করে নেবে, মানে ও এতটা ইন্টেন্স, মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ওর ওই সত্তাটা রয়েছে। তো বলছে না যে সূর্য হচ্ছে মানে স্বয়ংভূ, মানে একে স্বয়ংভূ জেনারেলি আমরা ঈশ্বরের ক্ষেত্রে বলি, যাদের নিজে থেকে অস্তিত্ব গড়ে, এরকম মহারাষ্ট্রে প্রচুর ভগবানের রয়েছে স্বয়ংভূ। তো সূর্য হচ্ছে স্বয়ংভূ, সে রোজ তার স্বয়ং আবির্ভূত হয়, তাকে বলতেও হয় না, তাকে আমরা চাক্ষুষ দেখি বলে হয়তো আমরা টেকেন ফর গ্রান্টেড, আমরা অন্য ভগবানদের দেখতে পাই না চোখের সামনে, তো কিন্তু সূর্য হচ্ছে মানে সমস্ত সৃষ্টির মানে মূল, মানে আজকে সূর্য না ওঠা মানে ভাবা যায় না যে, তো সেটাই বলছি, তাকে স্বয়ংভূ, তাকে স্বয়ং আবির্ভূত হন রোজ। তো আমাদেরকে বলে যায় যে তোরাও হও আবির্ভূত, জানলা দরজা বন্ধ করে রাখিস না, খুলে দে, যত কেননা ওইটাই, মানে যখন আমি অ্যাওয়েকেনিং আমার ভিতরে আসবে না, আমার হিংসা সবটার, যেরকম বললো সবটার উপর আলো পড়বে, আমি নিজেই বুঝতে পারবো যে কোনটা আমাকে ওয়ার্থ লিভিং হচ্ছে না, কোনটা আমাকে ছোট করছে মানুষ হিসাবে। বাইরের কাউকে বলতে হয় না, এগুলো একদম নিজস্ব জার্নি। তো এটা বলতে গিয়ে একটা কথা মনে হলো যে আমরা কিন্তু সূর্যের মতো মানুষের জীবনে উঠতে পারি, মানে সূর্য হয়ে। তো সেটাই বলছি যে আমি যখন এখানে এলাম বম্বেতে, তো এরকম আস্তে আস্তে পরিচয় হচ্ছে। তো এই আমার এই যে পড়াশোনা বা এই এক কথা বক করা বা এই সমস্ত, তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না, দিয়ে আবার পরিচয় হচ্ছে, বেশ কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে। ধীরে ধীরে ল্যাঙ্গুয়েজটা, যেটা আমার ভীষণ একটা উইক পয়েন্ট ছিল, আমি কথা বলতে পারতাম না এখানকার মানুষের সাথে, না হিন্দি বলতে পারতাম না ইংরেজি বলতে পারতাম। তো
তো রোজ চেষ্টা করতাম ওরকম। তো যাই হোক, ওটা একটা জার্নি ছিল আমার। তো একটা সময় আমি মোটামুটি আমি রেডি সেট, মানে আমি এবার উদিত হব, মানে এরকম একটা। তো উঠতাম, রোজ উঠতাম যে পারবো, ঠিক পারবো, ঠিক পারবো, এরকম করতে করতে যাই হোক, এরকম করতে করতে প্রচুর বন্ধুবান্ধব হয়েছে। যাই হোক, কেউ কেউ ভালোবাসে, কেউ কেউ শ্রদ্ধা করে, বড়রা স্নেহ করে, এরকম একটা গ্যাদারিংটা ধীরে ধীরে বম্বেতে হতে শুরু করেছে। একটি মেয়ে, তার সাথে আমার খুব, সে আমার খুব আদরের, মানে ও আমাকে খুব ভালোবাসে, আমিও ওকে খুব ভালোবাসি। তো বেশ কিছুদিন যাওয়ার পর ওর লাইফটা আস্তে আস্তে বলতে শুরু করলো বিভিন্ন রকম কথা, বিভিন্ন রকম। তো বাচ্চা, মানে বিয়ে হয়ে গেছে বহু বছর, তো ইস্যু হচ্ছে না, এবং ইস্যু হচ্ছে না মানে সাংঘাতিক, মানে খুবই টাফ একটা টাইম। তো ওর কথা হচ্ছে যে আমার জীবনে সব আছে, আমার বন্ধুবান্ধবদের যা নেই তাও আমার জীবনে আছে, বর ওয়েল অফ, নিজের জীবনে যা যা কিছু ডিজায়ার্ড সমস্ত পেয়েছে, বন্ধুবান্ধবের সব যা যা কিছু তার 4 গুণ ওর আছে, সমস্ত দিক থেকে, শিক্ষিত, বর, সমস্ত দিক থেকে ওর মানে একদম ভালো রকম। তো কিন্তু আমার একটাই প্রবলেম রঞ্জনাদি, আজ তোমায় বলছি, তো সেটা হচ্ছে আমার ইস্যু। আমি যে কেন, তোর কী সমস্যা? বলছে বিভিন্ন রকম, নানা রকম নিয়ে। তো পয়সা করি, মানে খুবই ওয়েল অফ, তো প্রচুর ডাক্তার এই সেই করেছে, প্রচুর ট্রিটমেন্টের, কিন্তু খুব পেনফুল, মানে শুনেছি যা, যে খুব পেনফুল ট্রিটমেন্ট এগুলো, সেসবও করিয়েছে। কিন্তু তো এই তো আমি ওকে তখন বলছিলাম যে তোর মনে হয় যে তোর বন্ধুদের যা মানে আছে, তোরও তাই থাকতে হবে, ওদের বাচ্চা আছে, তোর মানে ওদের বাচ্চা আছে, তোরও তখন বলছে না না, তা না। যে আমি ধরে ফেলেছি, আমি বুঝতে পেরেছি সবার বাচ্চা আছে, তোমার নেই। বলছে না, তা না। তো আরও খুলছে, বলছে জানো তো গতবার খুব মানে মানে বম্বেতে খুব পপুলার, খুব ফেমাস ডাক্তারের কাছে ও সমস্ত ট্রিটমেন্ট করিয়ে মানে ঠাকুরের কৃপায় ও হয়েছে, কনসিভ করেছে। দিয়ে এবার বলছে যখন করেছে, মানে হবে, মানে মানে ডাক্তার বলে দিয়েছে সমস্ত এই সেই, কিন্তু এখন তো আমরা জেন্ডার করতে পারি না। তো ও মনে মনে বলছে যে আমি সমানে ভগবানের কাছে সমানে প্রার্থনা করছি, আমার যেন মেয়ে না হয়, আমার যেন ছেলে হয়, এবং ফর্সা ছেলে হয়। আর ওদের ফ্যামিলিতে সবাই ফর্সা, সবাই সুন্দর, আর ওর না সুন্দরের ওপর একটা মারাত্মক, মানে ভীষণ সুন্দর পছন্দ করে। এটা কিন্তু আমার মেয়েরও আছে, জানো তো। তো যাই হোক, এটা নিয়ে একটা অনেক গল্প আছে, তোমাদের একদিন বলবো, মজার গল্প। তো যাই হোক, এই করতে করতে দিয়ে এবার জানো তো, এরকম যখন সময়, মানে অনেক কয়েকটা মাস হয়ে গেছে, তখন এরকম সমানে আমার ভিতরে, মানে ঘুম থেকে উঠলেই আমার মনে হতো আমার মেয়ে হবে না তো, আবার রং ময়লা হবে না তো। মানে এটা কয়েক বছর আগের কথা, তখন আমার সাথে ওর পরিচয় ছিল না। আমি না হাঁ করে ওর কথাগুলো শুনছি, জানো তো আমি কাজ করতাম, এটা ওটা করতাম, কত রকমের অভিজ্ঞতা, ছেলে মানুষ আসলে। যাই হোক, বলছে আমি কাজ করছি, এই করছি, সে করছি, আর বারে বারে মনে হচ্ছে আমি কনসিভ তো করলাম অ্যাট লাস্ট, কিন্তু আমার হবে না তো, মেয়ে হবে না তো, আবার মেয়ে যদি হয় আবার রং ময়লা হবে না তো, এইসব। আমি তখন বলছি তুই এইসব ভাবছিলি? যাই হোক, বাচ্চা দুটো হয়ে গেছে, মানে রাখতে পারিনি, নষ্ট হয়ে গেছে। তো আবার ওই পেইনফুল ওই ট্রিটমেন্টের মধ্যে দিয়ে এইবারে ও জানালো যে রঞ্জনাদি, কাউকে বলিনি, তোমাকে বলছি যে এরকম তুমি একটু প্লিজ আমার জন্য প্রার্থনা করো, আমার যেন এরকম হয়। আমি কিন্তু তোমার জন্য ওরকম ফিক্স প্রার্থনা করতে পারবো না। তো আমি মনে মনে বলছি, আমি তোমার জন্য সূর্য হয়ে উঠবো, আমি তোমার জীবনে সূর্য হয়ে উঠবো, আমি তোমাকে আলোর পথ দেখাবো, আমি নিজে পড়বো, নিজে পড়াশোনা করবো, যে এক্ষেত্রে কি বললে ভালো, মনে মনে বলছি যে এক্ষেত্রে কোনটা ভালো হবে ওর সাথে কথা বলা, সেগুলো আমি মনে মনে ডিসাইড করছি যে আমি করবো, যাতে ও ঠিক পথে থাকে। কিন্তু আমি ওকে পরিষ্কার বললাম, আমি কিন্তু তোমার মতো ওই স্ট্র্যাটেজি করে যে ছেলে হবে এবং ছেলে ফর্সা সুন্দর হবে, ওটা ওরমভাবে আমি প্রার্থনা করতে পারবো না। না রঞ্জনাদি করবে, তোমার প্রার্থনা কাজে না দিলে আমি করতে পারবো না। ওইভাবে ঈশ্বরের ওপর, খোদার উপর খোদগিরি করা, তার জন্যই তো আজকে পৃথিবীর এই অবস্থা। বলে একদিনে তো সব হয় না, ধীরে ধীরে ওর সঙ্গে যোগাযোগ হতে শুরু করলো, আর ওর জীবনে আমি সূর্য হয়ে উঠতে শুরু করলাম। মানে ও বুঝতেও পারতো না, কিন্তু কথার মাধ্যমে আমি বলতে শুরু করলাম যে জানিস তো, সোলগুলো, যে বাচ্চাটা আসার ছিল চলে গেছে, ওরা কিন্তু আছে, ওরা এখানেই
আছে। তো ওরা তো বলছে না যে বাবা মা কর্ম হিসাবে চুজ করা যায়, মানে সেসব অন্য কথা, যাই হোক। তো ওরা তো তোকে তোর পেটের খোলটা ওরা চুজ করেছে আসবে। তো তুই যদি এরকম করিস, তুই যদি ওদের নিমন্ত্রণ না করিস, ওরা তো, তুই যদি এরকম বারবার বলিস, তো কি জেন্ডার নিয়ে আসবে বা কি সোল কোন ইয়েটা পাবে সে তো বলা যায় না। কিন্তু সোলগুলো তো তাই তাই রঞ্জনা, হ্যাঁ ওরা তো আশেপাশেই আছে। যে বলছে না যে মায়ের খোল পাওয়ার জন্য বসে কত সোল বসে থাকে না, কিন্তু আমরা রেডি না, আমাদের ভিতরে না, আমরা বুঝতেও পারি না। বলছে মা আনন্দময়ীর কথা মনে হয় যে বলছে কিছু কর্মা প্রিভিয়াস, কিছু কর্মা এখন আমরা ক্রিয়েট করি এক্ষুনি। তো এরকম করিস না বাবু, তুই তুই ছেড়ে দে, ঈশ্বরের উপর ছেড়ে দে, তুই খালি সোলগুলোকে ডাক, তোর জন্য যারা বসে আছে তারা আসুক। তো না রঞ্জনা দি, আমি তো ছেলে চাই। আমি এরকম করিস না, এরকম এরকম করতে নেই, খোদার ওপর এরকম খোদগিরি করতে নেই। তুই রাখ, তুই বল যে আমি তোর জন্য প্রার্থনা করব, সুস্থ হবে, সুন্দর হবে, এরকম। তো যাই হোক, এই করতে করতে আরও অনেক কথা এরকম ওর জীবনে, ওই যে জার্নিটা, তারপরে ওর স্বাদ হলো, সেখানেও ওর বাবা মা অন্য জায়গায় থাকে, তো তোমরা আসবে, তোমরা স্বাদ খাওয়াবে। তো এই করে টোরে তারপরে সেই দিন এলো। এবং অদ্ভুতভাবে ও যখন, ও বোধহয় মনে মনে চাইছিল যে রঞ্জনাদির সাথে একটু কথা হোক, এবং ওকে ততদিনে কিন্তু আমি মোটামুটি ওই যে ভিতরকার ওই যে নেগেটিভিটি বা অন্ধকার যে এরিয়াগুলো, যেটা ওই জেবা বলছিল না যে আলো পড়লে সেইগুলো, সূর্যের আলো পড়লে ওগুলোকে আমি পরিষ্কার করে আবার নিতে পারবো, সেরকম। তো ওই এই জার্নিটাতে ওকে আমি সূর্যের মতো, মানে মায়ের মতো সূর্য তো আর হয় না, ওই পবিত্র তাপে মাতৃত্বের ওই মানে অ্যাওয়েকেনিং যেটাকে বলে, ওকে ওই মাঝখানে যে কটা দিন যখন ও ক্যারি করছিল, বেশ কিছুদিন কিন্তু, প্লাস আমার প্রার্থনা যে ও যেন ভুল কানেক্ট না করে, ও যেন বাচ্চাদের মতো, যে ও যেন ভুল কিছু না ভেবে ফেলে, যে মানে খুব সুন্দর করে। তো যাই হোক, ও বোধহয় লাস্টে যখন ওর ইয়ে হবে, তখন বোধহয় ভেবেছিল যে রঞ্জনা, অদ্ভুতভাবে, আমি তো সেটা জানি না ওকে কখন ইয়েতে নিয়ে যাচ্ছে, অতীতে। তো আমি ফোন করেছি, তো ফোন করতে ওর হাজব্যান্ডের কাছে ফোনটা আছে, তোমার রঞ্জনাদি ফোন করেছে। তো ফোন আমাকে বলছে, জানো রঞ্জনাদি, তোমার, এটা আমার আরও অনেকের ক্ষেত্রে হয়েছে, জানো রঞ্জনাদি, তোমার কথা ভাবছিলাম যে তুই যদি কথা বলতে পার, ঠিক আমার এখন ওটিতে যাওয়ার কথা, তুমি ফোন করেছো। আমি বলি যাক, খুব ভালো করে ইয়ে হোক, তোরও নতুন জন্ম, আর যারা আসছে তাদেরকে আমরা যেন সাদরে আহ্বান করতে পারি। আর খুব সুন্দর, ও ততক্ষণে কিন্তু একদম সেই চার্জড, আর ওই পুরনো ওইগুলো তোমরা বিশ্বাস করবে না। এই জন্যই বলে না, সবাই সবার মানে ভিতরকার তাপটা, মানে আমরা যদি সূর্য হই, তাহলে আমাদের তাপ, আমাদের জ্ঞানের আলো, বা আমাদের কম্প্যাশন, বা আমাদের ঠিক ঠিক, মানে আমরা জেনারেলি সেটা করি না, আমরা ভুল স্ট্র্যাটেজি শেখাই। যারা আমাদের বিশ্বাস করে না, তাদের আমরা এটা ওটা ভুল শিখিয়ে দিই। কিন্তু খুব সুন্দর, মানে আমি আমার দিক থেকে বলতে পারি ওই তাপটা রেখেছিলাম। যে তো এই পরম কৃপা ঈশ্বরের, ওর যমজ বাচ্চা হলো, বিশ্বাস করো, দুটো বাচ্চা হয়েছে, মানে ঈশ্বর ভালো রাখুক, একদম রাজপুত্র, দুটো ছেলে হলো, মানে সত্যি, মানে ওদের যখন একটা ছেলেকে তো মাধুরী দীক্ষিতের মতো দেখতে, আমি ওকে মাধুরী দীক্ষিতই বলতাম, এখন বেশ অনেকটা বড় হয়েছে। আর দুটো ছেলে হলো সে ডিভাইন, সূর্যের মতো, মানে টুইন্স, মানে যমজ হলো। তো বেজায় খুশি। তো সেটাই বলছি যে এরকম সূর্য শুধু আমার জীবন না, মানে আমি আবার সূর্য হতেও পারি কারুর জীবনে। তো সেটাই, মানে কিন্তু সেটা হতে গেলে ওই আমাকে ওই ওইটা রাখতে হবে যে আমি ঠিক শেখাচ্ছি তো, আমি ভুল শেখাচ্ছি না তো, মানে এমন কোনো সাধনা শিখিয়ে দিচ্ছি না তো যে সাধনাটা শুধু আমার ওপরেই কেন্দ্রীভূত, ওই সাধনা আমি অন্য কাউকে শেখাতে পারবো না, এরম না তো, এরম তো, যেটা আমি আরেকটা মানুষকে জীবনে কিভাবে আলো বিকশিত করতে হয় সেটা আমি শেখাতে পারবো তো। তো এরকম একটা ঘটনা আরেকটা হয়েছিল এরকম, যে যখন আলাপ হলো, তখন গিয়ে দেখলাম যে বাচ্চাটা স্পেশাল বাচ্চা, তো বসতেও পারতো না, তোমাদের বলেছিলাম হয়তো, এটা এরকম প্রচুর ঘটনা আছে। যাই হোক, তো বসতেও পারতো না। তো ওর মা যখনই যেতাম বলতো যে আমার এরকম, আমার সব ওরও তো ঠাকুরের কৃপায় সব আছে,
কিন্তু তবে এটা আমার জীবনে একদম মানে আমি ওকে, বাচ্চাটা 14 বছর বয়স, যখন আমি ওর সাথে প্রথম মিট করলাম 14 বছর বয়স, কিন্তু দেখলে মনে হবে ক্লাস 1-1-এ পড়ে, 6 বছর মতো বয়স, এরকম মানে ডেভেলপ করেনি, একটা অদ্ভুত ছিল। তো ও আমাকে খালি বলতো, জানো এটার জন্য আমি কিন্তু কোনো প্রেয়ার আলাদা করে করি না, যে ও আমার ছোট বাচ্চা, এরকমভাবে বাচ্চাদের স্কুলে যাওয়ার আগে স্নান টান করিয়ে জুতো মোজা পরিয়ে ওরকম আমি করি। ও হয়তো স্কুলে যায় না, কিন্তু সকালবেলা উঠে ওকে এরকমভাবে পরিষ্কার করি। আমি মনে মনে বাড়িতে এসে ভাবতাম যে 14 বছর বয়স হয়ে গেছে বাচ্চাটার, এবার ওর দিক থেকে একটা কমফর্ট এরিয়া, একটা কনভিনিয়েন্স, যে বর অফিসে চলে যায়, তারপরে এই বাচ্চাটাকে নিয়েও থাকে, এবং বাচ্চাটাকে যেন মনে হয় ও নিজের মতো করে ভিজুয়ালাইজ করে, ওকে পরিষ্কার করে, স্নান করে, খাইয়ে দেয়, ভাবে ও ছোটো বাচ্চা। আসলে তো ওর মন মানে মেনে নিয়েছে যে ও এরমই থাকবে, এরমভাবে তো হয় না। আবার সে সূর্যের মতো ও আমাকে খুব রেসপেক্ট করতো, এখন এখানে থাকে না, ওর রিসেন্টলি ট্রান্সফার হয়েছে। তো ওকে বোঝাতে শুরু করলাম, তো বাইরের লোক হয়তো আমাকে হাত চেপে ধরতো, তোর কি দরকার ওকে বোঝানোর। কিন্তু বিশ্বাস করো, ওই যে বললাম সূর্য হওয়ার একটা টেন্ডেন্সি, মা হওয়ার একটা টেন্ডেন্সি আমার, তো আসলে আমার গুরুর থেকেই শেখা এটা। তো যদি পারিস আলো হয়ে ফোট, আর যদি না পারিস তাহলে নিজের ডিফিট, নিজের আলো হয়ে, মানে সেখানে তুই নিজের স্ট্র্যাটেজি বলবো, ও শুনবে না, তো তুই ফোট, তুই আলো হয়ে, শোনা না শোনা, সে আলো নেবে কি নেবে না তার ব্যাপার। তো খুব বুদ্ধি করে, আজকাল তো সবাই পড়াশোনা জানা, এমনি তো ধুম করে বলা যায় না, তো ধীরে ধীরে বলতে শুরু করলাম যে আজকে তো ভবিষ্যৎ বলা যায় না, বাচ্চাটা এরপরে কি হবে বাচ্চাটার। তো ওর দিদা আসে, তো আমি মনে মনে ভাবি যে দিদা হয়তো বলেন, হয়তো শোনে না, থামিয়ে দেয় হয়তো। তো আমি ওকে বলতাম যে বাচ্চাটার প্রতি এমন করে প্রেয়ার করো যে ও বড়, খুব তাড়াতাড়ি ও বড় হোক, ও হাঁটতেও পারতো না, মুখ দিয়ে ওই মানে পড়তো, মুখ দিয়ে মুখ মুছিয়ে দিতে হতো, আর বসতে পারতো না, তো ওকে কাউকে ধরে বসিয়ে রাখতে হতো, হাঁটা তো দূরস্থ। তো না রঞ্জনাদি, আমার মন চায় না, ও এরমই থাক, আমার তো কোনো অসুবিধা। ভাবলাম যে কী বলছো এটা, তুমি তো, তোমাকে মানে বলছি না গায়ে কাঁটা দিচ্ছে, বললাম যে তোমাকে ঈশ্বর ওর মা করে পাঠিয়েছে যাতে তোমার আর ওর মধ্যে যে আনফিনিশড ডিজাইনটা আছে সেটা তুমি গত লাইফেও ওর হয়তো কোনো, কি বলছো রঞ্জনা, হ্যাঁ এই পড়ে ওকে শোনাতে, তুমি শুনবে, আমি তোমায় বলবো, বলে হ্যাঁ, আমাকে তো কেউ এভাবে বলে না, আমি তোমায় বললে তুমি শুনবে, সময় দেবে, বলে হ্যাঁ রঞ্জনা আমি তোমায় সময় দেবো। এই বলতে শুরু করলাম, ও জানেই না কাকে কর্মা বলে বা কিভাবে আনফিনিশড কর্মা, যে আমি যে তোমার লাইফে ও এসেছে, হয়তো কোনো আনপলিশড এরিয়া আছে যেটা এই লাইফে আরেকটা সুযোগ দিয়েছে, তুমি কমপ্লিট করো, যাতে ও মানে ওরটা, তোমাদের দুজনেরই একটা আনফিনিশ যেটা আছে সেটা। তো এইভাবে না সূর্য হয়ে ওর জীবনে উঠলাম, আলো দিতে শুরু করলাম। যখনই দেখা হতো ওই এদিক ওদিক গল্প করে সময় নষ্ট করতাম না, বাচ্চাটার কথা একটু ডেভেলপ হয়েছে কিনা, তারপরে ওকে আসল কথা বলতে শুরু করলাম, যে নিজের জীবনের কাছে কথা দাও, যে আমি কজে থাকবো, কজ কী গো, আমি শেখাবো তোমাকে, আমি তোমায় শিখিয়ে দেবো। এই আস্তে আস্তে বুঝতে পারলাম কিভাবে ও হাজব্যান্ডের সঙ্গে ও ন্যাগিং করে, ভীষণ ন্যাগ করে। তো ন্যাগ করে মানে ওই একই কথা ঘ্যানো ওর, বা বর অফিস থেকে ফিরলে ও বলতে শুরু করলো আস্তে আস্তে, আমি যে এগুলো তো খুব খারাপ, এগুলো তোমার যে এনার্জিগুলো বাচ্চাটার উপর যাচ্ছে, তুমি নিজের কাছে বলতে শুরু করো যে আমি সূর্যের আলো, আমার আলোতে আমার শিশু সুস্থ হবে, আমার শিশু কি বলবো, আমার শিশু উঠে দাঁড়াবে, আমি কজ করবো। মা যদি কজে থাকে, মা যদি ভালো কথা ভাবে, তুমি একটা ভুল জিনিস, তোমার বাচ্চার এখন 14 বছর বয়স, তুমি জোর করে বলছো যে না আমার বাচ্চা তো ছোট, আমি ওর জন্য প্রার্থনা করতে চাই না, ও এরমই থাক, সেটা তো অন্যায়। ও আজকে ফুলে ফেঁপে উঠবে, ও 8-10টা বাচ্চার মতো না, সেটা তো হবে না, তোমার মন মেনে নিয়েছে হবে না, করে তো দেখো, আজকে যতটুকু করবে সেইটুকু তো অন্তত ওর কিছুটা তো হবে, মা হ্যাঁ আবার হয় না, তুমি করে তো দেখো। যাই হোক, এই বোঝাতে শুরু করলাম, এভাবে কথা বলে না মানুষের সাথে এভাবে কথা বলে, কেউ কিছু বললো, সরি আমার পক্ষে সম্ভব না, আমরা এভাবে কথা বলে না,
জানো তো, তুমি শুনবে আমার কথা? বলছে হ্যাঁ রঞ্জনাদি বলো না, কী বলছো? আমি যে হ্যাঁ তুমি যে মেসেজটা করেছো, সরি ইটস নট পসিবল ফর মি, এরমভাবে বলে না, সুন্দর করে বলো তোমার এই কজটা দেখবে বাচ্চার ওপর। আমি এটাও পড়বে বাচ্চার? হ্যাঁ। তুমি বিশ্বাস করবে না, ম্যাজিক হলো ধীরে ধীরে। ওরা ম্যাজিক মানে হঠাৎ করে কেউ এসে ওকে মানে ভালো করা সেরম নয়। আস্তে আস্তে কী হলো, হঠাৎ করে একদিন আমায় ফোন করে বলছে জানো তো এরকম ওদেরই কোনো এক চেনা জানা এরকম আলাপ হয়েছে, তার কারুর সাথে একজন ডাক্তারের খোঁজ পাওয়া গেছে। তারা এই বাচ্চাদের ওই কি বলে ওর ব্রেনে কোনো নার্ভের ওপর নার্ভ ইয়ে হয়ে গেছে, মানে আমি এক্স্যাক্টলি ওই ব্যাপারটা মনে করতে পারছি না, মানে ওই ওটার ট্রিটমেন্ট ওই এই ডাক্তার করে। বলে এত বছর তো পাইনি, এত বছর তো চেষ্টা করেছে, আমি যে কজ করছো না সারফেস করছে। তো যাই হোক, ওই পুরোটা হয়তো আমার এখানে যতদিন সেই বাচ্চাটাকে আমি আমাদের গ্রুপেও শেয়ার করেছিলাম ছবি, যে বাচ্চাটা বসতে পারতো না, সেই বাচ্চাটা ধীরে ধীরে ওই ভালো ডাক্তার, ঈশ্বর বলে না নিজে আসে না, যখন মা কজে থাকবে না ঈশ্বর মানুষ পাঠিয়ে দেবেন। তো ডাক্তার এলো সেই ডাক্তার ফিজিওথেরাপিস্টের দিল। সেই ছেলে যে বসতে পারতো না, সে ধীরে ধীরে উঠলো, হাত ধরে ধরে হাঁটতে, 14-15 বছর বয়স হয়ে গেছে তার। তো করতে 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 বেশ 2-3 বছর কাটলো, 16-17 বছর বয়স হলো সেই ছেলের। এবার যে ছেলে এরকমভাবে বসতাম, সেই ছেলে টান টান হয়ে, মানে ওর হাইটটা বোঝা যেত আস্তে আস্তে, ধরে 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 জুতো, স্পেশাল জুতো কেনা হলো। ওর তো জুতোর কোনো ব্যাপার ছিল না, তো উঠতে পারতো না, তো বসা, তো কোলে করে ওরকম। তো সেই ছেলে হাঁটতে, প্লে স্কুল একটা তাতে দেওয়া হলো, ও স্কুলে যাওয়া আসা করছে। বল আমি গ্রুপে ছবি শেয়ার করেছিলাম, বল খেলাম আমি করে, যে ফিজিওথেরাপি করছে বল ছুড়ে দিত, আগে তো ধরাটার এখন সে এখন বল ধরতে পারে, মানে হাতে গ্রিপ এসছে, এদিকে ওই ট্রিটমেন্ট হচ্ছে, ফিজিওথেরাপি হচ্ছে, করতে করতে এই এখন ওরা ট্রান্সফার হলো, এখন বাচ্চাটা ধরে ধরে হাঁটতে পারে। তো হ্যাঁ, তোমরা যদি এখন বলো একসাথে এক জীবনে সব হ্যাঁ হয়, সেরকম যদি কজ করতে পারো, মানে এটা আমার বিশ্বাস, আমি জানি না সবার, মানে হয়তো আরও কিছু ট্রিটমেন্ট বেরিয়ে এলো। এটা আমার জীবনে আমি দেখেছি যে মা যদি ওইরকম, মা বলে নয়, মানে নিজে বা মা বা ছোট যখন থাকবে তখন পেরেন্ট, মানে বাবা মা বা মানে যার কাছ, যে ওর জীবনে আলো হওয়ার সুযোগ, তো সব সম্ভব এই পৃথিবীতে, সব সম্ভব। মানে এমন ট্রিটমেন্ট হলো যে ট্রিটমেন্ট হওয়ারই কথা না, এমন ডাক্তার এলো যে ডাক্তার আসেই না ইন্ডিয়াতে, এরকম প্রচুর এক্সপিরিয়েন্স। তো সেটাই বলছি, মানে সব সময় না একটা ওই জাগিয়ে রাখতে হবে যে আমি নিজেও সূর্যের আলোয় নিজেকে সেঁকে নেব, আর ওই সূর্য হয়ে অন্য জীবনে মানে আলো দেওয়া, যে যে জীবনগুলো অন্ধকার, যে জীবনগুলো আর কিছু হবে না, সেই। তবে হ্যাঁ, এরকমও প্রচুর আছে যে অনেক সূর্য হয়ে উঠেও তারা দরজা জানলা খোলে না, তারা দরজা জানলাও খোলে না, এবং তারা অন্যভাবে ভাবে। তবে ওই যে আমি একটা কথা খুব বিশ্বাস করি, যে সূর্যের আলো পাওয়া বা ব্লেসিংস, ঈশ্বরের ব্লেসিংস পাওয়া, বা সুপ্রিমের দিকে মন যাওয়া, বা কিছু সিক করা, খোঁজা, বা বই পড়া, বা এগুলো না, এগুলো ব্লেসিং লাগে, এগুলো পেতে গেলেও কজ লাগে। তো ভালো গাইডেন্স বুঝতে গেলে, মানে একটা গাইডেন্স আর একটা ভগবানের কোনো কিছু উক্তি, সেইটা জীবনে লাগাতে হয়, বা এটা দেখলে আমার জীবনটা আলো হবে, এটা এই যে বোধ, এই বোধটা পেতে গেলেও আমার মনে হয় প্রার্থনা যে এই বোধ আমার জীবনে আসুক, আমি দরজা জানলাগুলো খুলে দিই, আমার জীবনে এটারও আশীর্বাদ লাগে। তো সেটাই বলছি যে সূর্য হচ্ছে সেই স্বয়ম্ভূ, তো আমাদের ওই স্বয়ম্ভূ হতে হবে, আমাদেরকে বলে দেবে না কিন্তু এই তোর না হিংসা আছে, ওরে বাবা, কেউ যদি আমাকে এসে বলে তোর হিংসা আছে, আমি ডান্ডা নিয়ে তার পিছনে দৌড়ালাম, আমার হিংসা আছে, তোর হিংসা আছে, আমি মজা করছি। তো আমরা কেউ কাউকে স্বয়ম্ভূ হতে হবে, আমরা হচ্ছে সেই স্বয়ম্ভূ। আমরা অনেক বড় বড় কথা, আমি অনেক মানুষকে দেখেছি যারা ভীষণ মানে লেকচার, মানে কি বলবো, মানে অনেক কিছু জানে তারা, কিন্তু সূর্য হয়ে উঠতে গেলে না ওই স্বয়ম্ভূ হতে হবে। আমাকে বুঝতে হবে যে
যাই হোক, আরও অনেক কথা মাথায় আসে, সব কথা তো শেয়ার করা সম্ভব হবে না। তো এটাই বলছি যে আমাদেরও কিন্তু সূর্যের মতো, যদি সত্যি সূর্যের ওইটা চাই আমরা ব্লেসিংস, তাহলে কিন্তু আমাদের ওই স্বয়ংভূ হতে হবে। কেউ বলে দেবে না আমাদের, আমাদের নিজেদের ভুল ত্রুটিগুলো। ঠিক যেরকম জেবা লিখেছে, জেবার কথাটা খুব ভাল লাগলো, যে আলো পড়লে ও নিজের নিয়ে যাওয়া সত্তাটাকে ও আরও ব্রাইটন মানে ওই করবে, বা স্বয়ংভূ, কেউ ওকে বলে দিচ্ছে না, কিন্তু ও নিজে থেকে করবে। তো সেটাই বলছি যে ওইটাই মানে আমাদের জীবনটা আমরা ওয়ার্থ লিভিং করব, নাকি এই চলছে যেরকম আদর্শ ওরকম করব, সেটা কমপ্লিটলি ডিপেন্ড। সূর্য আলো অ্যাওয়েকেনিং প্রত্যেকটা মানুষের মধ্যে। এবার কথা হচ্ছে যে আমি যদি মনে করি যে ঠিক আছে বাবা, যতটুকু আসছে আসুক, এর থেকে দরকার। আমি এমন অনেক মানুষ জানি যারা দরজা জানলা খোলে না বাড়ি, সারাদিন দরজা জানলা বন্ধ, পর্দা টানা, ওই এসে চলছে, কখনো কখনো আরে মাঝখানে দরজা জানলা খুলে দিলে তো ফ্রেশ এয়ার আসে। এইটাই মানে আমি সব জানি, আমার দরজা জানলাগুলো বন্ধ, সূর্যের আলো আসতে হয়, না হলে আমি কোনোদিনও ওই আই টু আই কন্ট্যাক্ট আমার হবে না, তো আমি বুঝতেই পারবো না অ্যাওয়েকেনিং। তো সেটাই বললাম, এটাই দিয়েই শেষ করলাম যে আমাদের কিন্তু স্বয়ংভূ হতে হবে। মানে আমরা যতক্ষণ না সূর্যের আলোর মতো মানুষের জীবনে প্রবেশ করছি, বা মানুষকে এই অন্ধকার জীবন, এখন চতুর্দিকে কি অবস্থা, মানে মারাত্মক, কিছু বলার নেই। আমারই মানে খুব পরিচিত একজন সেদিন বলছিল যে এই রোজ রোজ যুদ্ধের কথা আর ভাল লাগে না, হয়ে যাক, যুদ্ধ হয়ে যাক। আমি দৌড়ে গেছিলাম, না সরি বলো, তুমি কেউ না যুদ্ধ হোক বলার, ও যুদ্ধ বাইরে হবে না, তোমার জীবনে হবে। সরি আরে একদম বলো না। বলছে না যে ওয়ার্ডস, মুখের কথা জীবন শেষ করে দিতে পারে। তো ওই রকম প্রতিটি মুহূর্তে আমাদের সব সময় বলা তো যায় না, কিছু কিছু সময় উপদেশ মনে হয়, বিভিন্ন রকমভাবে মজা করে খেলার ছলে এরকম মানুষকে বলে যেতে হবে। দরজা জানলা খুলুক না খুলুক, বলে যেতে হবে। তো এটাই আমাদের কাজ। তো সূর্য হয়ে উঠতে হবে আমাদের প্রত্যেকের জীবনে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আজকে টপিক আমি একটুকুই বললাম। খুব ভালো থেকো তোমরা সবাই। আর জেবাকে অনেক ধন্যবাদ। আর জেবার টপিকটা কবিতা দিল, সেটার জন্য কবিতাকে ধন্যবাদ। খুব ভালো থেকো তোমরা। এইভাবে হ্যাশট্যাগ আমরা সকলের, এই যে আলো, হ্যাশট্যাগ আমরা সকলের তৈরি হয়েছিল এই কারণেই যে একা একা কতটুকু আলো, আর সবাই মিলে যদি আলো, কিন্তু আমাদের নিজেদের মধ্যে এত সেলফ ইম্পোজড রেস্ট্রিকশন, না এইটা না ওটা না সেটা না, এই খারাপ ও খারাপ আমাদের মধ্যে, তো আমরা আলো হয়ে বেশিক্ষণ আর থাকতে পারি না। তো বিভিন্ন কিছু আমাদের মধ্যে রেস্ট্রিক্টেড করে ফেলি আমরা। তো ওই আলো হয়ে ওঠাটার মতো কজ, এর থেকে বড় কজ আর হয় না। মানুষকে আলো, মানে এত চতুর্দিকে এত প্রবলেম, এত কিছু। তো ওই যেরকম আলোর দিকে গাছ যেরমই রাখো না কেন আলোর দিকে বেঁকে যায়, তো এও ঠিক তাই। আমাকে ওইরকম হয়ে উঠতে হবে, যাতে অনেকে বলে না, হ্যাঁ দরকার না হলে ফোন করে না, দরকার হলে তবে আসে। আরে এটা ব্লেসিং। আজকের দিনে কেউ কাউকে খোঁজ রাখে না। আজকের দিনে কেউ কারুর, তোমার অস্তিত্বটা ঈশ্বর দিয়েছে, তোমার সেই এলিজিবিলিটি দিয়েছে, তোমাকে হয়তো সেই পয়সা দিয়েছে, বা তোমাকে সেই জ্ঞান দিয়েছে, বা তোমাকে এটা দিয়েছে, বা তোমাকে ওটা দিয়েছে। তাই জন্য মানুষ তোমার কথা মনে পড়ে, যখন সমস্যায় পড়ে তখন তোমার নামটা আগে মনে পড়ে। তাই তো যখন দরকার পড়ে তোমায় ফোন করে। এটা তো আশীর্বাদ। কিন্তু আমরা এটাকে বেশ ভাবি, আমরা ভাবি দরকার হলে ফোন করে, না হলে ফোন করে না। আরে ফোন করে না মানে তোমার নামটা যে মনে পড়ে, এটা তো কৃপা। তো যাই হোক, তো এইভাবেই আমাদের কিন্তু সূর্যের আলো ফেলতে হবে। ওই যে মানে নিজেদের সূর্য জেবার কথাটাই বললাম। খুব ভালো থেকো তোমরা সবাই। আর যে যেখানে আছো, পজিটিভ।